আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সবার প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকে আমাদের কাছে কোরবানির পশু জবাই করার নিয়মাবলী নিয়ে, কোরবানির পশু জবাই করার বিভিন্ন বিধিবিধান ও মাসালা মাসাইল নিয়ে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে কোরবানির পশু জবাই করার 20টি মাসআলা বা 20টি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি এর ভিতর থেকে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে, কোরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ নিজেদের কোরবানির পশু নিজ হাতেই জবাই করতেন। এই জন্য আমাদের উচিত সম্ভব হলে নিজের কোরবানির পশু নিজ হাতেই জবাই করব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে নিজে কোরবানি না করে প্রয়োজনে নিজের দায়িত্ব অন্যের হাতে অর্পণ করা যায়। অর্থাৎ কোনো কারণে নিজে যদি কোরবানি পশু জবাই না করেন, আপনার এই কোরবানি পশু জবাই করার জন্য আপনি অন্য কোনো আলেম বা অন্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারেন। এর পক্ষে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টি পশু নিজ হাতে কোরবানি করে পরবর্তী পশুগুলো কোরবানি করার দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অর্পণ করেছিলেন। এর দ্বারা প্রমাণিত কোরবানি পশু নিজ হাতে জবাই না করে দায়িত্ব অন্যের হাতে অর্পণ করা যায়। তৃতীয় যে মাসআলা তা হচ্ছে, মেয়েরা চাইলে কোরবানি পশু জবাই করতে পারবে কিনা। মেয়েরা চাইলেও কোরবানির পশু জবাই করতে পারবে। এর পক্ষে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারিতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মেয়েদেরকে উপদেশ দিয়েছিলেন তারা যেন নিজ হাতে কোরবানির পশু জবাই করে। এর দ্বারা প্রমাণিত হয় চাইলে মহিলারাও নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করতে পারবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, কোরবানি পশু যেন জবাই করার সময় অতিরিক্ত কষ্ট না হয় সেই দিকে খুব লক্ষ্য রাখা এবং সেই ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ এমন ব্যবস্থা গ্রহণ করা যেন কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে অতিরিক্ত কোনো কষ্ট না পায় এবং খুব দ্রুত প্রাণ বের হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, জবাই করার জন্য ধারালো ছুরির ব্যবস্থা করা, যাতে খুব দ্রুত জবাই করা সম্ভব হয়। দ্রুত জবাই সম্ভব হওয়ার জন্য ধারালো ছুরির ব্যবস্থা করতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, ধারালো ছুরি দিয়ে শক্তির সাথে গলার জবাইস্থলে এমনভাবে জবাই করতে হবে যাতে খুব দ্রুত জবাই করা সম্পাদিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরবানির পশুর ক্ষেত্রে অনুগ্রহ করা এবং খুব দ্রুত জবাই সম্পাদন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিষয়ে তিনি বলেছেন যে সব কিছুর ভিতরেই দয়ার প্রদর্শন দেখাতে, এবং কি যখনই ফাইদা কতালতুম ফাহসিনুল কিতলা, যখন তোমরা কোনো কিছু জবাই করবে, হত্যা করবে, ইদা যাবাহতুম, যখন কোনো কিছু জবাই করবে এবং কোনো কিছুকে কুরবানি করবে, তো সেই ক্ষেত্রে সেই কুরবানির পশুর প্রতিও দয়া করতে হবে। সেই ক্ষেত্রে কী করতে হবে, যে তোমাদের যে কোরবানির পশু জবাই করার যে ছুরি আছে সেগুলোকে ধার দিতে হবে এবং খুব ধারালো ছুরি দিয়ে খুব দ্রুত জবাই সম্পাদন করতে হবে। খুব বেশি কষ্ট দেওয়া উচিত নয়। তাহলে 6 নাম্বার যে পয়েন্ট বলছিলাম তা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে শক্তির সাথে গলার জবাইস্থলে জবাই করতে হবে যাতে খুব দ্রুত জবাই করাটা সম্ভব হয়। 7 নম্বর যে পয়েন্ট তা হচ্ছে, কোনো একটা পশুর সামনে জবাই করার জন্য যে ছুরি সেটা ধারানো উচিত নয়, বরং এটা মাকরুহ একটি কাজ, অপছন্দনীয় একটি কাজ। তার মানে হচ্ছে, আপনি আমাদের সাধারণত কোরবানি করার সময় এক ছুরি দিয়ে অনেকগুলো পশু কোরবানি করা হয়, তো সেই ক্ষেত্রে ওই ছুরিটি ধারানোর প্রয়োজন হয়। তো ধারানোর জন্য আপনি যদি কোনো কোরবানির পশুর সামনে ছুরিটি ধারান, তাহলে সেই পশুটি দেখলে কষ্ট পাবে, ব্যথা পাবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা কোরবানির পশু জবাই করার জন্য যেই ছুরিটা ধারাবো বা যে চাকুটি ধারাবো সেটি কোরবানির পশুর সামনে নয়, বরং তার আড়ালে গিয়ে তারপরে ধারাবো। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, এক পশুর সামনে অন্য পশু কোরবানি করা উচিত নয়। অর্থাৎ কোরবানি করার ক্ষেত্রে আপনি একটি পশুর সামনে অন্য একটি পশু কোরবানি না করে, বরং একটি পশুর আড়ালে কোরবানি করার সময় অন্য একটি পশু যেন না দেখে, কারণ অন্য একটি পশু যখন এই পশুটিকে কোরবানি করা অবস্থায় দেখবে, জবাই করা অবস্থায় দেখবে, তাহলে অন্য পশুগুলো কষ্ট পাবে। এই জন্য কোনো পশুর সামনে অন্য পশু কোরবানি করা উচিত নয়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, কোরবানির পশু যদি উট হয় তাহলে সেই ক্ষেত্রে উচিত হচ্ছে দাঁড় করানো অবস্থায় বাম পা বেঁধে তারপরে কোরবানি করা, এবং এটার পক্ষে সূরা হজের 36 নম্বর আয়াত রয়েছে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসির রয়েছে। সূরা হজের 36 নম্বর আয়াতের তাফসির ইবনে কাসির এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উট জবাই করার ক্ষেত্রে বাম পা বেঁধে দাঁড় করানো অবস্থায়, যেটাকে নহর বলা হয়, ওইভাবে নহর করতে হবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি
কোরবানির সে পশুটি উট না হয়ে অন্য পশু, গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, ভেড়া হোক, এই সমস্ত পশুগুলোর ক্ষেত্রে উচিত হচ্ছে সেগুলোকে বাম কাঁধে শোয়ানো অবস্থায় জবাই করা। বাম কাঁধে শোয়ানো অবস্থায়, যদি বাম কাঁধে শোয়ানো যায় তাহলে এটাই উত্তম। কোনো কারণে যদি বাম কাঁধে শোয়ানো না যায় তাহলে ডান কাঁধে বা অন্যদিকে ডান কাঁধে শোয়ানো অবস্থায় জবে করা জায়েজ আছে, কিন্তু চেষ্টা করতে হবে বাম কাঁধে শোয়ানো অবস্থায় জবে করা। তারপরে 11 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, 11 নম্বর পয়েন্ট হচ্ছে জবেকারী ব্যক্তি তিনি নিজেও কেবলামুখী হবেন এবং সম্ভব হলে পশুটিকেও কেবলামুখী করে তারপরে জবে করা। নিজে কেবলামুখী হয়ে তারপরে পশুটিকে, যেই পশুটি জবে করা হবে সেটাকে কেবলামুখী করে তার পাগুলোকে কেবলামুখী রেখে তারপরে জবে করাটাই উত্তম। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল মাওসুআতুল ফিকহিয়ার ভিতরে এসেছে, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পশু যদি কেবলামুখী করে জবে করা না হয় ওই ধরনের পশুর গোশত খেতে তিনি অপছন্দ করতেন, কিন্তু বাকি কোনো কারণে কেবলামুখী করা না গেলে অন্যমুখী হলেও সেই কোরবানির পশু জবে করা জায়েজ আছে এবং সেই কোরবানির পশুর গোশত খাওয়াও বৈধতা রয়েছে। বাকি চেষ্টা করতে হবে কোরবানির পশুটি উট ছাড়া অন্য পশু হলে সেটাকে কেবলামুখী করা। 12 নম্বর পয়েন্ট হচ্ছে কোরবানির পশু জবে করার ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে বিসমিল্লাহ বলতে হবে। কোরবানির পশু এবং যে কোনো পশু জবে করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা, কমপক্ষে বিসমিল্লাহ বলা ওয়াজিব। কোরআনুল কারীমের সূরা আনআমের 118 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলু বিম্মা যুকিরা রাসমুল্লাহি আলাইহি, তোমরা ওই পশু থেকে খাও যেই পশু জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে, বিসমিল্লাহ বলা হয়েছে। এবং আরও ধমকি দিয়ে কঠিন ভাষা বলা হয়েছে সূরা আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন, তোমরা যেই পশু জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, বিসমিল্লাহ বলা হয়নি, তা থেকে তোমরা খেও না, কারণ এটা একটা পাপ, এটা অবশ্যই একটি পাপ। তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোরবানির পশু হোক অন্য পশু হোক জবে করার সময় কমপক্ষে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। তাহলে বিসমিল্লাহ বলে 12 নম্বর যে পয়েন্ট বলছিলাম, কোরবানি পশু জবে করার ক্ষেত্রে কমপক্ষে বিসমিল্লাহ বলতে হবে, সাথে বিসমিল্লাহর সাথে আল্লাহু আকবার যুক্ত করে বলাটা মুস্তাহাব। 13 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো মুসলিম ব্যক্তি কোরবানির পশু বা অন্য কোনো পশু জবে করার সময় যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে তার ওই জবে করা পশুর গোশত খাওয়া জায়েজ হবে কিনা। এর উত্তর হচ্ছে কোনো মুসলিম ব্যক্তি যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলেও ওই ব্যক্তির জবে করা পশুর গোশত খাওয়া জায়েজ হবে, বৈধ হবে, হালাল হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, কোনো ব্যক্তি যদি ভুলে কোনো কাজ করে থাকে এই ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কাজে ভুলে যেহেতু বিসমিল্লাহ বলেনি অসুবিধা নেই, ওই পশুর গোশত খাওয়া জায়েজ আছে। 14 নম্বর পয়েন্ট হচ্ছে কোন পশু জবে করার সময় বিসমিল্লাহ বলার পাশাপাশি কোনো ব্যক্তির নাম উল্লেখ করা, এটার বৈধতা রয়েছে কিনা। প্রিয় ভাই, ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে একটি কথা বলে দিতে চাই, প্রত্যেকটা পশু জবে হবে একমাত্র আল্লাহর নামে, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে নয়। আমাদের দেশে একটি মারাত্মক ভুল হচ্ছে, আমরা কোরবানি পশু জবে করার সময় যিনি জবে করেন ওই জবেকার ইমাম বা মুয়াজ্জিন সাহেব তিনিও জিজ্ঞেস করেন যে কোরবানিটা কার কার নামে হবে, আর আমরাও সেই একই ভুলে পা দিয়ে আমরাও বলি, সাধারণ মানুষও বলে থাকেন যে আমার বাবা অমুকের নামে, আমার চাচা অমুকের নামে, আমি অমুকের নামে কোরবানি হবে। আলিয়াজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো নামে কোরবানি পশু জবে হবে না। কোরআনুল কারীমে সূরা আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে এমন পশু, এমন আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি করা হয়েছে, জবে করা হয়েছে এমন কোরবানির পশুর গোশত তোমরা খেও না। তাহলে কত বড় ধমকি। হ্যাঁ, আমাদের দেশে আল্লাহর নামেই জবে করা হয় কিন্তু অমুকের নামে বলা হয়, এটা ভুলে বলা হয়, যদিও এটা ওই ধরনের শিরকের পর্যায়ে নয় বা এটার কারণে কোরবানির পশু হারাম হবে না, কারণ এটাও ভুলে না জেনেই বলছে, কিন্তু তারপরও এই ভুলটি অবশ্যই সংশোধন করা উচিত, এটাকে অবশ্যই পরিবর্তন করা উচিত। বলতে হবে অমুকের পক্ষ থেকে কোরবানি হবে আল্লাহর নামে, আমার বাবা অমুকের পক্ষ থেকে বা আমার চাচা অমুকের পক্ষ থেকে, আমি অমুকের পক্ষ থেকে। আসুন আমরা সমাজের এই ভুল প্রচলনটি, অমুকের নামে কোরবানি, এই প্রচলনটিকে আমরা পরিবর্তন করে সুন্নাহ পদ্ধতি চালু করি। তা হচ্ছে আমরা সবাই বলবো যে আল্লাহর নামে কোরবানি হবে অমুকের পক্ষ থেকে। আর কোরবানি করার সময় অমুকের পক্ষ থেকে জিজ্ঞেস করা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ অনেক সময় দেখা যায় যে কোরবানিটা কার পক্ষ থেকে হবে, কোরবানি করার পরে ঝগড়া লেগে যায়, হ্যাঁ আমার পক্ষ থেকে তো বলা হয় না, অমুকের পক্ষ থেকে। এই যে বিষয়টা, এই জন্য আগে নির্দিষ্ট করে নেওয়া উচিত, যিনি জবে করবেন তিনি জিজ্ঞেস করে নেওয়া উচিত
যে কার কার পক্ষ থেকে কোরবানি হবে, তাহলে নির্দিষ্ট হয়ে যাবে যে হ্যাঁ অমুক অমুকের পক্ষ থেকে। কারণ জবে করার পরে যেন ঝগড়া না হয় সেই জন্য আগে এটা জিজ্ঞেস করা। আর এছাড়াও কার কার পক্ষ থেকে হবে তাদের পক্ষ থেকে উল্লেখ করার দলিল সহিহ মুসলিমে হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু জবে করার সময় তিনি বলেছিলেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নাম নিয়ে এরপরে বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। হে আল্লাহ, মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে জবে করার সময় নিজের নাম উল্লেখ করেছেন, পরিবারের কথা এবং উম্মতের কথা উল্লেখ করেছেন। তাহলে কার কার পক্ষ থেকে জবে করা হবে এটা উল্লেখ করা বৈধতা রয়েছে। এই ক্ষেত্রে কিছু পদ্ধতি আছে, যেমন আপনি নিজের পক্ষ থেকে যদি হয়, নিজের পক্ষ থেকে যদি কুরবানি হয় তাহলে আপনি কিভাবে বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তারপরে আপনি এর সাথে যোগ করতে পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাকা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার নামে শুরু করছি, আল্লাহই মহান, হে আল্লাহ এটা আপনার পক্ষ থেকে আর আপনার জন্য উৎসর্গিত, আপনি এই যে পশুটি এটি আপনার পক্ষ থেকেই এসেছে এবং আপনার জন্য এটা উৎসর্গ করছি, হে আল্লাহ আপনি এটা আমার পক্ষ থেকে কবুল করুন। তাহলে যদি নিজের পক্ষ থেকে হয় বাকি সব ঠিক থাকবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাকা, এরপর আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, মিন্নি মানে আমার পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করুন। কোরবানি যদি নিজের এবং পরিবারের পক্ষ থেকে হয় তাহলে সেই ক্ষেত্রে একটু শব্দ পরিবর্তন হবে। সেটা কি, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাকা এতটুকু ঠিক থাকবে, এরপরে পরিবর্তন হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনি কবুল করুন। অন্য কোনো মানুষের পক্ষ থেকে যদি আপনি কোরবানি করেন তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বলবেন, সেই ক্ষেত্রে আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা বিনকা ওয়ালাকা, এতটুকু ঠিক থাকবে। চেঞ্জ হবে আল্লাহুম্মা তাকাব্বাল, যার পক্ষ থেকে করবেন তার নামটা এখানে বলবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ, যদি আব্দুল্লাহ হয় আব্দুল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল বিন আব্দুর রহমান, যদি আব্দুর রহমান আব্দুর রহমান বলবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, মানে যার পক্ষ থেকে হবে তার নামটা এখানে আল্লাহুম্মা তাকাব্বাল মিন বলে তার নামটি উল্লেখ করবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে নিজের পক্ষ থেকে হলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে হলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, যদি অন্য কারো পক্ষ থেকে আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, যার পক্ষ থেকে হবে তার নামটা যদি আব্দুল্লাহ হয় তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল বিন আব্দুল্লাহ, মানে যার পক্ষ থেকে হবে তার নামটা উল্লেখ করা। তাহলে বলতে চাচ্ছিলাম যে নিজের পক্ষ থেকে বা অমুকের পক্ষ থেকে যার পক্ষ থেকে হবে তার নাম উল্লেখ করার বৈধতা শরীয়তে রয়েছে। তবে মনে রাখবেন এগুলো কোনোটাই বলতে না পারলেও শুধুমাত্র বিসমিল্লাহ বললেই কোরবানি হয়ে যাবে। বিসমিল্লাহ বলে যদি আপনি জবাই করেন তাহলে আপনার কোরবানি হয়ে যাবে, জবাই করা হয়ে যাবে। বাকিগুলো বলতে পারলে আরও ভালো। 15 নম্বর পয়েন্ট হচ্ছে বিসমিল্লাহ যে আমরা বলবো সেটা কখন বলবো। বিসমিল্লাহ বলতে হবে ঠিক কোরবানির পশুটি জবে করার আগেই। দেখা যাচ্ছে আপনি কোরবানির পশু জবে করার আগেই, এখনও বাঁধেনি, বাঁধার আগে আপনি শুরু করেছেন বিসমিল্লাহ বলে, এরপরে অনেকক্ষণ গ্যাপ দিয়ে তারপরে জবে করা, এটা উচিত হবে না, বরং ঠিক জবে করার আগ মুহূর্তেই বিসমিল্লাহ বলতে হবে। 15 নম্বর পয়েন্ট হচ্ছে 15 নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই আপনি বিসমিল্লাহটা বলবেন কোরবানির পশু জবে করার ঠিক আগ মুহূর্তে। 16 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেক পশু জবে করার ক্ষেত্রে পৃথকভাবে বিসমিল্লাহ বলতে হবে। যেমন আমরা অনেক সময় একজনে 4টি 5টি বা অনেকগুলো পশু জবে করছে, তো সেই ক্ষেত্রে একটার ক্ষেত্রে বিসমিল্লাহ বলেছে, বাকিগুলোর ক্ষেত্রে বিসমিল্লাহ বলেননি, তাহলে এটা ভুল হবে। বরং প্রত্যেক পশু জবে করার ক্ষেত্রে আলাদা আলাদা বিসমিল্লাহ বলবেন। একবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা জবে করবেন, আবার আরেকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আরেকটি জবে করবেন। 17 নম্বর পয়েন্ট হচ্ছে জবে করার ক্ষেত্রে অবশ্যই রক্ত প্রবাহিত করতে হবে। জবে করার ক্ষেত্রে অবশ্যই রক্ত প্রবাহিত করতে হবে এবং সেই ক্ষেত্রে জবে করার ক্ষেত্রে অবশ্যই 4টি অঙ্গ যেন কাটা যায় সেটা খেয়াল রাখতে হবে। এক হলো শ্বাসনালী, খাদ্যনালী, আর পাশের 2টি মোটা শিরা আছে, এই 4টি রগ যেন কাটা যায়, এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 18 নম্বর পয়েন্ট হচ্ছে কোরবানির পশু জবে করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কোরবানির পশু হোক বা অন্য যে কোনো পশু জবে করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন জবে করার সময় দেহ থেকে মাথা আলাদা হয়ে না যায়। কিন্তু এরপরেও যদি বেখেয়ালে অথবা ছুরি অতিরিক্ত ধারালো হওয়ার কারণে যদি জবে করার সময় শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়, তারপরে ওই পশুর গোশত খাওয়া জায়েজ রয়েছে, এই পশুর গোশত হারাম হওয়ার কোনো কারণ নেই। 19 নম্বর পয়েন্ট হচ্ছে কোরবানির পশু জবে করার সময় মনে রাখতে হবে যে কোরবানির পশু যখন আপনি জবাই করলেন অথবা অন্য যে কোনো পশু জবাই করলেন, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে কোরবানির পশু হোক বা অন্য পশু হোক সেটার প্রাণ বের হওয়ার আগ পর্যন্ত কোনো অঙ্গ কাটাকাটি করা জায়েজ নেই। কোরবানির পশু অথবা অন্য যে কোনো পশু যখন প্রাণ বের হয়ে যাবে তারপরে আপনি চামড়া ছিঁড়া অথবা অন্য যেগুলো করা দরকার সেগুলো আপনি করবেন, কিন্তু কোরবানির পশু বা অন্য কোনো পশুর প্রাণ বের হওয়ার আগ পর্যন্ত তাকে কোনো অঙ্গ কেটে তাকে কষ্ট দেয়া যাবে না। জবে করার পর একটু
অপেক্ষা করতে হবে যাতে করে এটার প্রাণটা বের হয়, তারপরে আপনি অন্যান্য কাজগুলো করবেন। 20 নম্বর পয়েন্ট হচ্ছে কোরবানির পশু বা অন্য যে কোনো পশু কোনো অমুসলিম যদি জবে করে তাহলে সেই পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। কোনো অমুসলিম, কোনো কাফের, কোনো মুশরিক যদি কোনো জবে করে তাহলে সেই পশুর গোশত খাওয়া যাবে না। সেটা কোরবানির পশু হোক, গরু ছাগল হোক, উট হোক, অথবা হাঁস মুরগি হোক, যাই হোক না কেন, জবে করা কোনো কিছু জবে করার জন্য শর্ত হচ্ছে অবশ্যই মুসলিম জবে করতে হবে এবং বিসমিল্লাহ বলতে হবে। ভুলে বিসমিল্লাহ না বললে তাহলে অসুবিধা নেই, খাওয়া যাবে। বাকি কোনো অমুসলিম যদি জবে করে, কোনো কাফের মুশরিক জবে করে, তাহলে তাদের জবে করা পশুর গোশত খাওয়া যাবে না। বাকি আহলে কিতাব যদি হয় এবং সেই আহলে কিতাব যদি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে, মুসলিমদের মতো আল্লাহর নাম নিয়ে জবে করে, তাহলে আহলে কিতাব হলে তাদের জবে করা পশুর গোশত খাওয়া জায়েজ হবে। অন্যথায় কোনো কাফের মুশরিক বা অমুসলিমের কোরবানির পশু জবে করা বা অন্য কোনো পশু জবে করার গোশত খাওয়া জায়েজ হবে না। সর্বশেষ কত হচ্ছে, সম্মানিত প্রিয় ভাই, আসুন আমরা কোরবানি করার ক্ষেত্রে অবশ্যই সুন্নাহ পদ্ধতি এবং শরীয়তের দেওয়া এই পদ্ধতি অনুযায়ী আমরা কোরবানি করব। আর অবশ্যই আমরা কোরবানি করার ক্ষেত্রে অন্তরে ইখলাসের সাথে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই আমরা কোরবানি করব, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে আমরা কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার এবং শরীয়তের পন্থা সুন্নাহ পদ্ধতিতে আমাদেরকে কোরবানি করার, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।